নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। রেলের তরফ থেকে রেলের যেসব আন্ডারে যেসব বিভিন্ন স্কুল আছে সেই সব বিভিন্ন স্কুলেতে তোমাদের টিচার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে টিচার বলতে গেলে বিভিন্ন কিন্তু টিচারের ডিপার্টমেন্ট থাকছে, যেমন হচ্ছে প্রাইমারি টিচার থেকে শুরু করে টিজিটি টিচার, তারপরে হচ্ছে পিজিটি টিচার, বিভিন্ন টিচার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বিভিন্ন কিন্তু যোগ্যতা থাকছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা থাকছে। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখো, এখানে তোমাদের যে যে পোস্টগুলোতে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে পিজিটি টিচার। পিজিটি মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ঠিক আছে, যেখানে তোমরা 27,500 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার, ঠিক আছে, টিজিটি টিচার, যেখানে তোমরা 26,250 টাকা মতো প্রতি মাসে তোমরা বেতন পাবে। এবং রেলওয়ে প্রাইমারি রেলওয়ে টিচার পিআরটি, এই প্রাইমারি টিচারের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা পিআরটি অর্থাৎ প্রাইমারি রেলওয়ে টিচারের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমরা 21,250 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। আর সবথেকে বড় কথা, এজ লিমিট কিন্তু অনেকটাই বেশি আছে। 18 বছর হচ্ছে সর্বনিম্ন এজ এবং 65 বছর হচ্ছে সর্বোচ্চ এজ, ঠিক আছে। এবং তোমাদের বলা হচ্ছে অ্যাজ অন ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। ইন্টারভিউয়ের ডেট হচ্ছে কত তারিখ, সেটা হচ্ছে 17/7/2024, অর্থাৎ 17ই জুলাই তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। সরাসরি কিন্তু ইন্টারভিউ হচ্ছে, কোনো রকম তোমাদের কিন্তু রিটিন এক্সাম কিন্তু এখানে নেই। ওকে, আচ্ছা, তোমাদের দেখো এখানে তোমাদের ডেট অ্যান্ড টাইম, ভেনু ইন্টারভিউয়ের জন্য সেটা জানানো হয়েছে। বলা হয়েছে যে 17/7/2024 তোমাদের ইন্টারভিউয়ের ডেট এবং রিপোর্টিং টাইম সেটি 8:30টার সময় তোমাদের রিপোর্টিং টাইম, অর্থাৎ 8:30টার সময় তোমাদের কিন্তু এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। যেখানে বলা হচ্ছে যে ঠিকানাটা তোমরা একবার দেখে নাও, যে নিয়ার দুর্গা মন্দির গোলবাজার, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এসিআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের যে ঠিকানাটা যেটা দেওয়া আছে এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে। ইন্টারভিউ যেটা স্টার্ট হবে তোমাদের 10টার সময় তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে, কিন্তু 8:30টার সময় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। কারণ যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস দিয়েছো তোমাদের ডিভিটা কিন্তু আগে কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। এই ডিভিতে ইম্পর্টেন্ট কেন হচ্ছে, কারণ তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে জমা করবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে প্রয়োজনীয় তোমরা ডকুমেন্টসগুলো দেবে এই ডকুমেন্টসের অরিজিনালগুলো চেক করা হবে। যদি কোনো কারণে মানে কোনো ডকুমেন্টসে তোমাদের যদি কোনো গণ্ডগোল দেখা যায় বা কোনো যদি ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু এই তোমাদের ইন্টারভিউ কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য বলছি খুব ভালো করে বুঝে নাও, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বোঝাবো। এবার দেখো, তোমরা আবেদন করতে গেলে কি কি তোমাদের ডকুমেন্টস প্রয়োজন, যেসব ডকুমেন্টস তোমাদের প্রয়োজন এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে, যেমন হচ্ছে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য তোমাদের ডিওবি যদি সার্টিফিকেট থাকে সেটা দেবে, না হলে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবে। কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, কাস্ট সার্টিফিকেট যে সার্টিফিকেটগুলো বলছি সেগুলো কিন্তু সবই লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তোমার যত অবধি হায়ার এডুকেশন আছে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে, না হলে এটা দেওয়ার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টি প্রুফের মধ্যে যে কোনো একটি, নয় আধার কার্ড দিতে পারো, না হলে প্যান কার্ড, না হলে পাসপোর্ট, নাহলে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে গুড ক্যারেক্টার, এটা অ্যান্টিসিডেন্ট ফ্রম টু গেজেটেড অফিসার ফ্রম সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে তোমাদের কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নিতে হবে, ঠিক আছে। আর যারা এমপ্লয়ার আছে, মানে অলরেডি একটা জায়গায় কোনো টিচার পদে কাজ করছে, তাদের জন্য এনওসি সার্টিফিকেট লাগবে। এটা তোমাদের জন্য নয়, এমপ্লয়ীদের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা, বুঝে গেছো। এবার হচ্ছে তোমাদের একটা কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু লাগবে, যেটা তোমাদের সেখানে লাগিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেতে এবং তোমাদের সই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ওপেন করে নিয়েছি। তো এবার কিভাবে ফিল আপ করবে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো এর যে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে নেবে। তো এখানে দেখো তোমাদের প্রথমে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, এরপরে এখানে তোমাকে সই করতে হবে, এরপরে তোমার এখানে নাম লিখবে, তারপরে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের এবং সাবজেক্টের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এটা যারা পিজিটি টিচারের জন্য আবেদন করবে তাদের জন্য, যারা পিআরটি তো প্রাইমারি টিচার তো সব সাবজেক্টই তোমাকে পড়াতে হবে, তার জন্য নির্দিষ্ট করে কিছু লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে তোমার এখানে নাম তোমাকে ক্যাপিটালে লিখলে, ফাদার নেম দেবে, ডেট অফ বার্থ দেবে 1/6/2024 হিসাবে, তোমার বয়স কত হচ্ছে সেটাকে কিন্তু ইয়ার, মান্থ এবং ডেজে তোমাকে লিখতে হবে। তারপরে হচ্ছে তুমি কোন কমিউনিটি থেকে বিলং করছো সেই কমিউনিটিটা দেবে এবং অ্যাটাচ সার্টিফিকেট সেটার জন্য দিতে হবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবে, করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাকে যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সমান হয় তাহলে তোমাকে এখানে ডু বলে লিখে দেবে। এরপরে মোবাইল নাম্বার দেবে এবং তোমরা যদি প্রেজেন্ট যদি কোনো এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে এটা দেবে, না হলে এখানটা তোমরা এনএ লিখে দেবে, নট অ্যাপ্লিকেবল। ওকে, তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন যত অবধি তোমাদের আছে, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তোমরা সব এখানে পরপর দিতে পারো। এরপরে হচ্ছে এক্সট্রা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যদি তোমার থাকে, সেটা তোমার কম্পিউটারে যদি কোনো যোগ্যতা থাকে বা সিসিএ করা থাকে বা যদি তোমাদের যদি ডিসিএ করা থাকে বা যে কোনো থাকে সেরকম কিন্তু তোমরা এখানে দিতে পারো যোগ্যতা। এরপরে হচ্ছে আইডেন্টিফিকেশান মার্কস, এটা কিন্তু লাগে, কারণ রেলের ক্ষেত্রে তোমরা জানো যে আইডেন্টি মার্কস কিন্তু দিতে হয়, যেটা যদি তোমার কোনো পায়ে তিল থাকে বা কোনো তিল থাকে যেটা ভিজিবল, ঠিক আছে, সেই রকম তোমাকে কিন্তু 1 নম্বর পয়েন্টে তোমরা সেটা লিখবে এবং 2 নম্বর পয়েন্টে যদি কোনো কাটমার্ক বা কিছু থাকে সেটা তোমরা লিখবে, ঠিক আছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু তোমাকে এই আইডেন্টি মার্কটা কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এরপরে এখানে সই করবে, এখানে প্লেস দেবে এবং এখানে ডেটটা দেবে। তো এই ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাকে প্রয়োজনীয় যা ডকুমেন্টসগুলো যেগুলো বলে দিয়েছি, আমি অলরেডি বলে দিয়েছি, সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে কবে তোমাকে পাঠাতে হবে? অ্যাটাচ করে তোমাকে 11ই জুলাই 2024 হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার। মাথায় রাখবে অ্যাপ্লিকেশন ফর্ম যে জমা দেওয়ার, ঠিক আছে, লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 11ই জুলাই 2024। আর একটা ইম্পর্টেন্ট বলা হয়েছে যে আফটার ফিলিং আপ দিস ফর্ম প্লিজ আপলোড দিস অ্যাপ্লিকেশন সার্টিফিকেট অনলাইন। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে কিন্তু সেটাকে কিন্তু আপলোড করতে পারবে, মানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এবং প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস বা সার্টিফিকেটের কথা তোমাদের বললাম সেগুলোকে কিন্তু তোমরা এই অনলাইনে গিয়ে কিন্তু এখানেও কিন্তু তোমরা জমা করতে পারো, ঠিক আছে, ফিল আপ করে সেটাকে আপলোড করতে পারো। এখানে বলাই হয়েছে যে আপলোড করতে পারা যাবে। তো এখানে দেখো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন। যারা পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য যারা আবেদন করবে তাদের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে এমএসসি যদি তোমার করা থাকে, ঠিক আছে, যদি তোমার এমএসসি করা থাকে 2 বছরে এমএসসি যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তোমার যদি মাস্টার ডিগ্রি করা থাকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে 50% নাম্বার নিয়ে যে কোনো একটি সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে, ইংলিশ নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে, ম্যাথামেটিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে বা ইকোনমিক্স নিয়ে, যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমাদের যদি এনি ওয়ান সাবজেক্ট নিয়ে তোমাদের যদি এখানে 50% নাম্বার নিয়ে যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলেও কিন্তু তোমরা এই পিজিটি টিচারের জন্য আবেদন করতে পারবে। এখানে আদার্স যে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিএড যোগ্যতা প্রয়োজন এবং প্রফিসিয়েন্সি টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়া। তো এবং তোমাদের ডিজারেবল নলেজ হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো নলেজ থাকে তাহলে সেটা অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে হচ্ছে টিজিটি টিচার মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, যার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে, সঙ্গে তোমাদের 2 বছরের কিন্তু তোমাদের বিএড যোগ্যতার প্রয়োজন আছে, ঠিক আছে। 2 বছরের যদি তোমার বিএড যোগ্যতা বা ডিএড যোগ্যতা যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 50% নাম্বার যদি তোমার গ্র্যাজুয়েশনে থাকে বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে, ঠিক আছে, সেখানে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের আরেকটা জায়গায় দেখো অর বলে দেওয়া আছে, গ্র্যাজুয়েশন টিচিং সাবজেক্ট এবং লিস্ট 45% নাম্বার। যদি তোমার 45% নাম্বার নিয়ে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে এবং 1 বছরের তোমার যদি বিএড করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দেখো সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ তোমাদের এখানে যদি উচ্চ মাধ্যমিক তুমি যদি পাস করে থাকো এবং সঙ্গে যদি তোমার 50% নাম্বার থাকে এবং 4 বছরের যদি তোমার বিএলএড যদি করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং পরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতাগুলো দেওয়া আছে।
তোমরা একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। এবং বি নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে যে টেট পাস কিন্তু হতে হবে। দেখো এখানে মানে টিজিটির ক্ষেত্রে কিন্তু টেট পাস কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে প্রাইমারি টিচার। যারা যারা প্রাইমারি টিচারের জন্য আবেদন করবে তাদের জন্য যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে তোমাদের 50% নাম্বার কিন্তু তোমাদের প্রয়োজন। এবং 2 বছরের যদি তোমার ডিএলএড যদি যোগ্যতা থাকে, মানে ডিএড যোগ্যতা যদি থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমার যদি উচ্চ মাধ্যমিকে যদি 45% নাম্বার থাকে, 45% উচ্চ মাধ্যমিকে নাম্বার থাকে এবং যদি 2 বছরের যদি ডিপ্লোমা করা থাকে, ঠিক আছে, ডিএলএডের যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। বা তোমার যদি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকে এবং 4 বছরের যদি বিএলএডের যোগ্যতা থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন কিন্তু এখানে যোগ্যতা দেওয়া আছে। এবং গ্র্যাজুয়েশন যারা করেছো তা গ্র্যাজুয়েশনে যদি তোমার 50% নাম্বার থাকে এবং যদি বিএড যদি 1 বছরে বিএড যদি করে থাকো তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে এখানেও কিন্তু তোমাদের টেট পাসের সার্টিফিকেট প্রয়োজন এবং সঙ্গে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি বা লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের টিচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। তবে কন্ট্রাকচুয়াল হলেও যারা তোমরা জানো এখন বর্তমান সময় কিন্তু টিচিং পোস্টে আবেদন করতে গেলে, টিচার পোস্টে আবেদন করতে গেলে অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হয়। সে তুমি যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলেতে আবেদন করো বা যে কোনো জায়গায় আবেদন করো না কেন, সেখানে কিন্তু তোমাদের একটা অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হয়। সেই অভিজ্ঞতা যদি রেলওয়ের মতো জায়গায় যদি তোমরা নিতে পারো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু পরবর্তী সময়ে ফিউচারে কিন্তু অনেকটাই কিন্তু সুযোগ সুবিধা তোমরা পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত যেগুলো বলা হয়েছে। এবং আফটার ফিলিং ফর্ম প্লিজ আপলোড দ্য স্ক্যান কপি সাইন তোমাদের কি বলছে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য সার্টিফিকেট, সেটা কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট, সেখান থেকে তোমাদের বলছে ওয়াক ইন ইন্টারভিউ প্লিজ অরিজিনাল সার্টিফিকেট মেনশন দ্য চেকলিস্ট। তো তোমাদের যেগুলো বললাম অরিজিনাল সার্টিফিকেট এগুলো কিন্তু সবই তোমাদের ইন্টারভিউয়ের সময় কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের মানে কমপ্লিট ডিটেলসটা আমি তোমাদের কাছে উল্লেখ করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।